আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার প্রবণতা রোধে নির্বাচন কমিশন ইভিএম এর দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছতা এই 4 উপকরণের উপস্থিতি থাকলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলো ধারণ করতে পারলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না মন্তব্য করে সিইসি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন। তবে নির্বাচনী কর্মকর্তাদের যেন কোনো দুর্বলতা না থাকে সে বিষয়ে হুঁশিয়ার করেন সিইসি। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে নিয়ে আসার জন্য নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন সিইসি। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামিক পার্টির অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়ার পায়ের সমস্যা নতুন কিছু নয়। তারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন তিনি। ইসলাম নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। রাশিদ খান মেননের বক্তব্য নিয়ে পানি ঘোলা করে ধর্মান্ধ দলগুলো মাঠে নামার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি নিজেকে মানুষের কাছে ছোট করেছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নিয়ে নেত্রীরা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নারীর ক্ষমতায়নের অগ্রদূত কারাগারে বন্দী বেগম জিয়াকে চিকিৎসা পাওয়ার অধিকারও দেওয়া হচ্ছে না। মানববন্ধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি জানান, শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর রাজনীতিবিদ হিসেবে নিজেকে ছোট করেছেন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলে বিএনপি সংসদে যোগ দিতে পারে এমন তথ্যকে গুজব বলে উড়িয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের জন্য কি করবেন সেই প্রতিশ্রুতি। প্রচারণায় ছাত্রদলের প্রার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে, তাদেরকে হলে অবস্থান করতে দিচ্ছে না। জোর প্রচারণা চালাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের সংগঠকদের প্রার্থীরা। এদিকে ছাত্রলীগের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন তারা। সাধারণ শিক্ষার্থীরাও এই নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। অর্থনৈতিক অপকর্মের দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের প্রধান পল ম্যানাফোর্টকে প্রায় 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাশিয়ার সাথে বিতর্কিত যোগাযোগের আরও একটি মামলার রায় আগামী সপ্তাহে। ট্যাক্স ফাঁকি ও ব্যাংকে জালিয়াতির দায়ে ম্যানাফোর্টকে 47 মাসের কারাদণ্ড দেয় আদালত। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া আদালতে রায়ের পর তার আইনজীবী জানান, জালিয়াতির কথা স্বীকার করলেও রাশিয়ার সাথে যোগাযোগে জড়িত নন ম্যানাফোর্ট। রায়ে বলা হয়, রাজনৈতিক মধ্যস্থতায় বিপুল অঙ্কের উপার্জন গোপন করে ট্যাক্স ফাঁকি দিয়েছেন ম্যানাফোর্ট। দণ্ডিত ম্যানাফোর্ট লজ্জিত হয়ে দোষ স্বীকার করায় বিস্ময় প্রকাশ করেছেন মামলার বিচারক। গত বছরের আগস্টে ম্যানাফোর্টের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা হয়। 2016 সালের জুন থেকে 3 মাস ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের প্রধান ছিলেন ম্যানাফোর্ট। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।